আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, ক্যামেরায় কিন্তু আছে তানভীর, আসসালামু আলাইকুম। আমার সামনে বসা আছে সুলেমান, আমি শাকিল কবিরাজ। আসসালামু আলাইকুম। তো দর্শক, আমরা এমন বৃষ্টি আর চারিদিকে এমন কেদা, এই জন্য কিন্তু আমরা প্রোগ্রামে আসতে পারি নাই। তারপরেও কিন্তু আমরা অনেক কাজ করতেছি ক্যামেরার আড়ালে, তো অনেক দিন ধরে আপনাদের মাঝে কোনো কাজ দেওয়া হয় না। তো সেক্ষেত্রে আমরা এখন থেকে নিয়ত করছি, যে কাজই করি প্রতিনিয়ত আপনাদের মাঝে আমরা প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, কথা না বলে আমি মূল কাজে ফিরে যাই। আজকে যে আসনটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ভয়ানক আসন, আর এই আসনের বাইরেও কিন্তু অনেক কাজ করা হয়েছে। এই কাজটা করার উদ্দেশ্য আপনারা গত এপিসোডে দেখতে পাইছেন যে চারটা জিন একটা গুপ্তধনের সাথে চারটা ডেকচি আর তিনটা পাতিল, তাই না তানভীর ভাই? এটার মধ্যে চারটা জিন বন্দি আছে, তারা চার ভাই, তারা কিন্তু বন্দি আছে। সেটা বন্দি আছে জ্যান জিনের বাদশাহ, সে কিন্তু বন্দি করে রাখছে। তো সেই জন্য আমি কিন্তু এই মহা আসনটা দেওয়ার উদ্দেশ্য, সেই জিনটাকে আমি এই আমার আসনে আনার চেষ্টা করব। কারণ সেই জিনটা কিন্তু বলে নাই যে কিভাবে তাকে হাজির করতে হবে, সে কিন্তু বলে নাই। আমার শক্তি দ্বারা আমি যদি কিছু জেনে থাকি, তাহলে আমার যদি ক্ষমতা থাকে তাহলে আমি হাজির করতে পারবো। আর যদি আমার ক্ষমতা না থাকে তাহলে এখান থেকে আমি আপনাদের মাঝে আর কি উঠে চলে যাব। এছাড়া তো করার কিছু নাই। কারণ এটা জ্যান জিন মানে কি, এটা যারা বুঝে তারা আর দ্বিতীয়বার প্রশ্ন করবে না। তো তানভীর ভাই, আমি আমার কাজ শুরু করে দিই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা তাআলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই মনোযোগ দেন। আল্লাহু আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কালো জাদু করে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তানভীর, প্রস্তুতি নিয়ে থাকো ভাই, কারণ কখন কিভাবে অ্যাটাক হবে আমি বলতে পারতেছি না। আমি আগে আমার আসনটা সেভাবে আইতে নিই। ভাই, আপনি প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। এই গুরু সত্য গুরু করে ভক্তি পাইলেন মুক্তি নিয়ে গুটি নন্দন করে সামনে করে আপনার আল্লাহ করে কথা বলে মনে হয়, কেন শুনে কথা বলে মনে মনে আল্লাহ করে কথা বলে। অজ্ঞানন্দ বিক্ষোভ গুরুর বাঁধনে বাঁধিয়া পায়, গুরুর বাঁধনে বাঁধিয়া পাবে মাথা কাজ গুরু ধরতে গুরু ইল্লাল্লাহ যেন ছাপ্পান ছাপ্পান লাই লাইলাম সোয়ানা জলমিন। এই আসনে দেয়া পাবো দেওয়া পাবো দেওয়া পাবো না দেয়া দায় দিস 18,000 দেব দেবতার মাথা খাস।
হে আল্লাহ আল্লাহ করো সে কথা বলে মনে হারে গেলাম সেখানে কথা বলে মনে মনে কথা বলে মনে আল্লাহ করো সে কথা বলে মনে হারে গেলাম সেখানে কথা বলে মনে মনে অপকরণ খাবার সংসার সাপোর্ট মত লাই লাই লাগতে সোয়ারে গেলে তুমি দালি কিনে দিলা গুরুসত্ব গুরু করতে হয় মুক্তি মিলে সায়ন দান চাল চালন পাই হাই বিসমিল্লাহ জিন ভালো করলেন জিন গুরুসত্ব গুরু করতে পাই আমি সায়ন দান চাল আল্লাহ করছে কথা মনে মনে রেখে কথা মনে মনে অপকরণ দাবি কবে সংসার এই আসন দেবা ভূত মাথা খেয়ে আসন দেবা মিষ্টির কথা আসন দেবা যদি আমার এই আসনে যদি 80-18,000 দেব মাথা খাসে আমার আসনে দিয়ে ভূত মাথা খাই মিষ্টির কথা আমার আসনে দেবা ভিতরে মাথা খা অগণন দেবী কবে সংসার নাম মোহাম্মদ মোহাম্মদ বৌদ্ধ ভগবান অগণন জেল যাচ্ছে রে ভগবান অগণন দেবী কবে সংসার নাম মোহাম্মদ বৌদ্ধ ভগবান ইল্লাল্লাহ আমার নয় চলে আতি বিসমিল্লাহ ইল্লাহ কলা আল্লাহ চলে আতি বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ আকবার ভাই আমি আমার আসন না আবার উপায় দিবি ভাই আল্লাহ গাটা ঘামে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই তুই যদি প্রকৃত জিন্নাত জাত হয়ে থাকিস তাহলে তুই আমার সাথে কথা ক আর যদি তুই ব্যতিক্রম কিছু আমার আসনে করতে চাস তাহলে তোকে এমন শাস্তি দিব তুই কিন্তু ধর সারা জীবন মনে রাখবো ভালোই ভালো করছি আমার দিকে ঘুরি তুই আমার সাথে কথা কর চেষ্টা কর ভালো করে করছি রোগীর খেচনি করিস না রোগীর কোনো কষ্ট দিস না রোগীর কোনো ইয়া করিস না আমার আসনের অসম্মানী করিস না আসনের দাগের বাইরে যদি যাস তাহলে কিন্তু তোর খবর খারাপ এই যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি খালাকাল্লাযিনা আল্লাযিনা কথা করছো না কে ভাষায় তুলিস না ভাষায় তুলিস না তোকে রাগালে কি হবে তোর খবর আছে কি খবর করবি খবর আছে কই কি খবর করবি কি চিনিস কি তুই একটা জিন্নাত জাত তুই একটা জিন্নাত জাত তুই একটা জিন্নাত জাত তোকে চিন্তা আবার কি লাগবে তুই কি যা কি হলে হবে আসেন কাটি বাচ্চাল কে তোর সাথে কোনো কথা নেই কে কথা আমি যেখানে শুনো হ্যাঁ সেখান দিবে বেটা কে তাড়াতাড়ি দিবে বেটা কে হ্যাঁ কে তাড়াতাড়ি দিবে তাড়াতাড়ি বেটা এই শুনে কে এই শুনে এইদিকে তাকা তো হুকুমের গোলাম আমি হুকুমের গোলাম তুই আমার হুকুমের গোলাম লে আমি তোর হুকুমের গোলাম তুই প্রশ্ন করবো কে আমি তোর হুকুমের গোলাম আমার সাথে একটু কথা তুই আসলে কেন ডাকছো আমার সাথে তুই আসলে কেন ডাকছো আমার সাথে একটু কথা কর তো গন্ধে ভয় করবে না হ্যাঁ কে এরকম করিস কে
আল্লাহ ইয়া মালিক এরকম করিস কে এই তোরা জাত কি তোর ক্ষতি করছি আমি তোরা জাত কি তুই তো ক্ষতি করছি তোর জাতটা শুনতে তোর ক্ষতি চাই করছি? কারণ আমি যাক ডাকছি তাক তো পাইছি মনে হয় কিন্তু তোর মুখ থেকে শুনতে চাই তোর জাতটা কি কত খাওয়া যাচ্ছে না লেগে তো তোর জাত তোর শোনাই। কে তুই না গেলে কি আমি কোতার বলে ক তুই তো জ্যানজিন কে তোর ক লাগে জ্যানজিনের বাদশা হ্যাঁ তাই কি হয়েছে বাদশা হ্যাঁ কি হয়েছে তাই তোর ভয় নাই জানে তুই তো জ্যানজিনের বাদশা তোর ভয় নাই জানে না হ্যাঁ না আমার ভয় তোর নাই ভয় নাই জানে না ভয় নাই হ্যাঁ না এই এই আস্তে এই, গরম ভয় নাই জানে গরম হসনি হ্যাঁ? আমার ভয় নাই জানি হ্যাঁ? আমার জানে ভয় নাই জানিস আমি কিটা কি জানি তো হ্যাঁ? তুই তো একটা জ্যানজিন হ্যাঁ। তুই একটা চিন্নার জাত হ্যাঁ তোর ভয় নাই জানে তোর একটু জানে ভয় নাই না হ্যাঁ না হ্যাঁ একটু হ্যাঁ? এই নাই তোর একটু জানে ভয় নাই না একটু তুই মরবো রে কি তোর মরণ চিঠি চলে আইছে চলে আইছে হ্যাঁ আর আলহামদুলিল্লাহ গীতার মরণ আছেই আলহামদুলিল্লাহ আই কি কেউ ঠেকাতে পারবি না আল্লাহ যদি আমার মরণ লেখি রাখে তাহলে আল্লাহ তোর লেখি হাতে রাখছে। আমার মরণ হবে হ্যাঁ লেখি রাখছে আজকে অবশ্যই আল্লাহ তুই- যদি লেখি রাখে তুই তাহলে তোর হাতে এতদিন- মরণ হবে এতদিন বাঘ দেখছাও হুম বাঘের রূপ দেখো না আজ দেখাবো এই রে রূপ হ্যাঁ রে। আজ দেখাবো বেশি রোগের খেতনি করিসনি বেশি হাল যন্ত্রণা করিসনি তো কয়েকটা প্রশ্ন করবো প্রশ্নের উত্তর দিব আসন থাইনি চলে যাবো তোর প্রশ্নের উত্তর দিতে এই পারবো না আসন আমি। দিতে তোর প্রশ্নের উত্তর আমার দিতে পারবো কতখানি না। পরিশ্রম করা লাগছে তা আমি জানিস কি করবো আমার কতখানি পরিশ্রম করা লাগছে তুই কত জানিস কষ্ট করে আমাকে লিয়াইছো কেনে হ্যাঁ তুই কত কষ্ট করে আমাকে লিয়াইছো তাহলে বুঝে তুই লিয়াইলি লাভ কি লাভ লাভ কি লাভে তো বাই করবো হ্যাঁ লাভে এতই সস্তা বিনা লাভে যে তুইলেও বয় না এতই মানুষ সস্তা জানবি? রে বুঝিস নি? বিনা লাভে তুইলেও বয় না। এই থাম। বাবা, এ মালিক, এ মালিক। ربنا ظلمنا انفسنا وان تغفر لنا وترحمنا لنكونن من الذين হাতের বাড়াই হয়েছে হাতের বাড়াই দেখি হাত নিচে নামে না কে লে হাত লড়াইবে লড়া ঠিক করে দেখছি লড়া ঠিক করে দেখছি লড়া হাত লড়া ঠিক করে দে হাত লড়া ঠিক করে দেখছি তাড়াতাড়ি ঠিক করে দিলে কথা কবু তুই ঠিক করে দে ঠিক করে দিলে কথা কবু সে পরে ভাববো তুই ঠিক করে দে আগে হ্যাঁ, তাড়াতাড়ি ঠিক করে দে দেখছু আমার ক্ষমতা দেখছু ধর এখানে যা করবো তাই ধর কামে লাগবি কারণ তুই আমার আসনে বন্দি ওই জন্য তুই তো কিছু করতে পারতিস নি তারা কি করলো নি তুই তারা কি করলো নি খুলি দে আসুন কে আসন খুলবো কে খুলি দে তুই জ্যানজিনের বাদশা তোর এত শক্তি তুই আসন খুলি বাড়া যা এইটুকু তো পারিনি হ্যাঁ এইটুকু তো পারিনি রে তোর সাথে কে এটু পারলে আবার সেবাক আসনে রাখবো হ্যাঁ তুই আসনে রাখবো রে আসনে রাখবো কয়দিন হ্যাঁ? তপস্যা করা লাগছে হ্যাঁ? জানিস এ হ্যাঁ কি রে এই দিক টাকা হ্যাঁ? ওই দিক কিছু নাই এটা দিব ওই তা লিবু হ্যাঁ লিবু দিব একটা কয়টা দুটি লিবু না একটা লিবু ক একটা দিব একটা লে দিব এ দিলা হে এইটা বড় হে লে লিবু তো লিল্লা কে ওরকম করিস কে তুই যতই শাস্তি দিস হ্যাঁ আমার মুখ দিয়ে কথা বাইর করতে পারবি না তো ভালো করছিস তোর কয়েকটা প্রশ্ন করবো তুই উত্তর দে হবিলানি কোনো কথাই হবিলানি পরিচালন কাক পাইবে তুই দেখ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ ইন্নাকা ইন্নাকাল কাফারু লির রাব্বিকা ওয়া নারিন নাশানি কুল্লা ওয়া দারিল লাযিনা আমানু মিন সলিয়াতি বিল্লাহি গুরু সত্য গুরু করে ভক্তি পাই যেন মুক্তি নির গুরু দিনান্দন বিন্দুর ভাষায় আমি জান চাইব তন্দন পাই গুরু সত্য গুরু করে ভক্তি পাই যেন মুক্তি নির গুরু দিনান্দন কি করি চাইব তন্দন পাই তুই কি
করিস এই দেখ এই কড়িটা দে টাকা এই যে কড়িটা দেখতো তোর হাত পা ধরলে না কে দেখতো এই যে দেখতো এখানে কড়িতে দিব কি দিব দিব কি কথা কি এখন কয়া যাবি কথা কবু এই যে দিছি কথা কি কবু কথা কি কবু কথা কবু হচ্ছে না একটাই দুইটি লাগবে ওম শান্তম নম কৃষ্ণম নম সু আল্লাহ 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 জিনা কালমানা করে ইনসান মালা দেখি তুই দুজকের আগুন তোরা তো অগ্নিশিখা দ্বারা তৈরি অগ্নিশিখায় কতক্ষণ থাকতে পারিস আমি ওইটি দেখবো কথা কি করছো আমার সাথে কথা করছো কথা করছো কথা না কখন তো ছাড় বলা কথা কি করছো কথা কি কবু এই শিকার যা কথা কি কবু কথা কি কবু তুই কি কতক্ষণ সহ্য করতে আসে একটু আমার ছাড়ি দি তারা এখনো তো শিক্ষা হয় নাই হ্যাঁ শিক্ষা হয় নাই ওই তুই কি করতে চাচ্ছ আমি যে তোর সাথে কয়েকটা কথা করতে চাচ্ছি তোর সত্যি কথা আমার অনেক কথা আছে অনেক কথা তুই মানুষ হ্যাঁ আমরা জেন হ্যাঁ তোর সত্যি কথা আমার আছে কথা আছে কথা আছে শাস্ত্রের সুখে শোন তুই শাস্ত্রের সুখে শাস্তি তো এখনো কিছুই দিনি তো তুই তো এখন শাস্তি মানে যে পরিমাণ ক্ষতি করছিস শাস্তিকে এখনো তোর পুরাপুরি ধর পার হয়েছিনি তো কথা হচ্ছে শোন তুই কি আমার কথার উত্তর দিব নাকি তোকে আমি সেই সিস্টেম করব ক এই যে সিস্টেম খালি যে ধরবো এই যে এই যে এই যে এই যে জায়গা মতন লেছি কি দিব তুলবো নাকি ধরে রাখবো ধরে রাখবো ধরে রাখবো সরাবো হ্যাঁ এই যে লাইন আইসাও শোনা হ্যাঁ শোন এত রাগে তাহলে তুই কি জেনজিনের বাচ্চা হ্যাঁ আচ্ছা তুই একটা জিনিস ভাইবি দেখতো এটি তোর মুখ থেকে আমি শুনবো তুই চারটি জিন্নাত জাতিকে তোর জাতের জাতি এই এই তোর জাতের তোরই জাত হয়তো ওরা ভিন্ন জাত কিন্তু তোরই জাত তারাও জিন্নাত জাত একটু চুপ করে থাক তোর আর ইয়া আর ভাল লাগতেছে না তোর আর ইয়া ভাল লাগতেছে না দেখ তোর দমে ধরেছে দেখ কিরম লাগে সুন্দর মতন আমার কথা কি তুই শুনতেছু তুই কথা শুনতেছু না কে হ্যাঁ তুই কথা শুনতেছু না কে তুই কাকা দিব লাগি ইয়া করবো তোকে আদর করবো নাকি আমি কি চাচ্ছি তুই বুঝতেছু না কিলের ভাবে বুঝতেছু না তোকে আমার কিসের জন্য দরকার একটা কথা কই শুন আবার কিরম করে কথা শুনে না বোঝা শেষ এই শালাক বড় শামুক দিব দাঁড়া তোকে জাগা মতন দিব গভীরাজ গভীরাজ র তো জাগা মতন না দিলে হচ্ছে না তো দেখছো কি সাজাইছি দিব চালান তাহলে যা যা কবো তাই থেকে উত্তর দেব তুই একটা জিন্নাত জাত তাই না হ্যাঁ এই তুই একটা জিন্নাত জাত তাই না হ্যাঁ তোর জাতের জাতি হ্যাঁ চারটা জিনকে তুই কিসের জন্য বন্দি করে রাখছু আর কোন সাথে বন্দি করে রাখছু এটি কর বন্দি করে রাখছি কিসের জন্য রাখছু এমনি না এমনিতে এই যে তোকে আমি ডাকিছি
হ্যাঁ তোকে আমি এমনি ডাকছি, কে জন্য ডাকছো? যে কোনো একটা কারণের জন্য ডাকছি। আমার কাছে কি কারণ কি, তোর কি কারণ? তুই জিন, আমি জিনতে মানুষ। হ্যাঁ, কি এই তো সাক্ষাৎ তো হয়ে গেছে, ছেড়ে দেখুন। সাক্ষাৎ এখনো হয় নাই শোনা, না 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 না, এখনো অনেক কথা বাকি। না 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 না, তো ভালো করে কোনো করছি কথাই শোন, নাই। না। এই ছুটু করে দিল আমি চালান দি, খুদার কসম কাটি করছে এই করিউরি দাদল তোর কপালে থাকে। তুই ইয়ার তুই জ্যান জিন কে, তুই মহাজিন হলেও কিন্তু তোর মৃত্যু অনিবার্য। এখন তুই মৃত্যুর মুখে দাঁড়ায় আসু। এখন সত্যি কথা কোনি কবু কি কবুলা ক। কি করা লাগবি তোর? তুই এই যে কি করা লাগবি? তুই সাইড ডিজিনে কি জন্য বন্দি করে রাখছু ক। বন্ধ করে রাখছি তোর কি? তোর জাত, আমার তোর জাত। আচ্ছা বন্দি করে রাখছো, আমার কোনো দুঃখ নাই। তুই আবার বন্দি করে রাখছো, আমার কোনো দুঃখ নাই। কিন্তু তুই দুঃখ করে আমাকে ডাকছো কে? কিন্তু ওই যে ওই জিনগুনি, ওই যে এলাকার, এই এলাকার এই যে লোকজনে হুম যে যে স্বপ্নে দেখায়, হুম। যেখানে গুপ্তধন আছে, হুম। এখানে স্বর্ণ অলঙ্কার আছে, এখানে ডেকজি আছে, এখানে পাইলে আছে, হুম। এই লোভ দেখায় যে গরু খায়, আবার মুরগি খায়, ইয়া খায়, এখানে মানুষ করতে করে। এগুলো কি জন্য করতে করছে? এই কথার উত্তর দে। ওগুলো সব মিথ্যে কথা। হে কিচ্ছু নাই, যা 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 যা, আমাকে ছেড়ে দে। সব মিথ্যে কথা। মাথা তো নষ্ট, তুই এত ফোন গান করবো না, আমার ভালো করে করছি, সত্যি কথা ক। আমি সত্যি কথা করছি নাকি? তোর সাথে মিথ্যে কথা কয় আমার লাভ আছে? লাভ আছে? লাভ আছে? এটা এটা চালান দিস নি, এই চালান দিস নি তো। খালি এইসব পারিস তোরা, পারিস তো এগুলো করতে, পারিস তো কথা এগুলো করছো করতে। না কে? খালি শক্তি আছে বলে দেখাবো নাকি? তে আমার শক্তি দেখ, তুই আসুন কাটি দে, তোর শক্তি দেখবো, তোর তা সাথে আসুন কাটি কথা দে। গুনি কয়ালি, আসুন কাটি দে। কথা কয়ালি, যে আসন লাগিলে। খুলিলি আর লাগিলে, লে এখনই লাগে, কত কথা লাগে, লে না আগে কথা গুনি কয়ালি, কথা গুনি কয়ালি। হ্যাঁ শোন, কথা যেহেতু তুই করছো না, আমি করছি, শোন, কথা যেহেতু তুই করছো না, তো ওই জিনিস তো আমি এখানে হাজির করেছি নু, করি তো আমি শুনেছি তার মুখ থাকি, শুনেছি। কিন্তু তুই কথা করছো না, কিন্তু তোর কতেই হবে। তুই তাতে কি করছো ক। কবল আমি কি করবো? তানবীর ভাই আমার ওই গুপ্তধনের আশাও নাই, ইয়া ধনের আশাও নাই, আমার আশায় রিক শেষ করে দিয়া দিনু ভাই। আমি ভাই একটা বার সুযোগ দিয়ে দেখেন। সুযোগ করি দেখালে এই বাদনটা আটপো, গিরোটা আটতে যেটুক টাইম করে ছুটি তোর কপালে যাতে কোনো সময় লাগবি না, খালি মন্ত্র কটা পাঠ ভয় করবো দেখাচ্ছ তারা। আমার, ভয় দেখাচ্ছ। আল্লাহ আলাম তারা, দেখ আলাম তারা কয়েক আল্লাহ রব্বিকা। থাম 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 থাম, থাম 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 থাম, থাম 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 হ্যাঁ। থাম 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 হ্যাঁ, থাম। কি থামিছি, থামিছি কি কথা কি এবার তুই কওয়া কি যাবে? চাচ্ছু? কি চাচ্ছি তুই বুঝতেছু না? ওই সাইড ডিজিনে তুই ওখানে কিসের জন্য বন্দি করে রাখছ? আর এমনি কোন রাখছি, কারণে রাখছি? এমনি রাখছি। এমনি কেউ কাকু বন্দি করে? কে বন্ধ করে না? কি জন্য? ওরা আমার হলে পারে কত ছোট লে, ওর শক্তি আছে, আমি যা করবো তাই। আমার শক্তি দ্বারা আমি ওরা বন্ধ করে রাখছি। ওই তো বন্দিটা তো করছু, হ্যাঁ কিসের জন্য করছু? হ্যাঁ, কিসের জন্য করছু? বন্দি তো করছু, এটা বুঝতেছি, কিন্তু কিসের জন্য করছু? কে? কোন স্বার্থে করছু? সাত তো আছে আমার, তো ওই স্বার্থটাই তো শুনে লাভ কি? আমার শোনা লাগবে ওইটা। কে? আমার তুই জানিস নি আমার মাথার এই ঘাড় নাই, এই ঘাড়ের রগ একটা তেরা, মানে যেটি কই ওইটি না করলে ওই খালি এমনি মাথা মুতে আমার খালি কামড়ায়, ওই জন্য তোকে শোধ করতেছি। আর এত আসনটা খালি আঘাত একবার দিচ্ছি। ছেড়ে দিতে, আসনটা দেখ তো কি করি। আচ্ছা ছাড়তেছি, তোর সাথে আসনে ছাড়িয়েও কথা হবি তো। হুম। পাগল, তোর সাথে কথা কয় আসন ছাড়ি, মেলা তোর সাথে শাস্তি, মেলা তোর শাস্তি সাথে রে। আসনের বাইরে খেলা হবে। এই শোন, তুই কবু নাকি আমি ইয়া করবো ক, কি করাই তোক? করে চালান দেবো। কে দেখা দা, খালি ভয় দেখা দেখা দা, না মরে যাবো, কি হয়েছে? মরে যাবো, যা তুই দে চালান দে, দে তুই চালান দে, আমি আমি শোনো দে, যা মরে যাবো, দে দে, কি হবি মরে গেলে? হ্যাঁ মরবু, হ্যাঁ, দে মরবু, মরার তুই কাম চালান দে। করতেছি তো। তুই দে চালান, দে চালান, তুই করে ভক্তি পায় যেন মুক্তি নেন। দে চালান। দে চালান, তুই দে চালান। পুরুষত্ব করে ভক্তি পায় যেন মুক্তি নেন, গুণে যেন স্বামী পায়।
পুরুষত্ব গুরু করে ভক্তি বাদে মুক্তি এই এই থো 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 আমি কষ্ট কথা কো এই থো 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 এই থো 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 এই এই কবিরাজ থো 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 এই থো 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 এই বান ঠেকাতে আমার কতখানি কষ্ট হলো জানিস তুই তুই ভালো করে করছে শোন তুই কবু নাকি ক শোন আমি কই এই দে দিক টাকা তুই ওই সাইড ডিজিনে কোন সূত্রে কিসের জন্য বন্দি করে রাখছো ক ওই কাহিনীটাই শুনতে চাই আমি কাহিনীটাই শুনতে চাই আমি কাহিনীটাই শুনতে চাই আমার শুনি মেলা লাভ ক ভালো করে করছি ক এটা শোন আমি তোকে একটা কথা কই আচ্ছা আলোর এতক্ষণ চললো সমস্যা হলো আর এখন সমস্যা হচ্ছে শোন আমি কিন্তু সব আটঘাত বাইরে রাখিছি আমি কথা হচ্ছে শোন তুই জিন্নাত জাত না আমি মানব জাত আমি মুসলিম ঘরের সন্তান তুই কি মুসলিম জেন জিন তুইও মুসলিম আলহামদুলিল্লাহ তাহলে শোন তোরা জিন জাতির জায়গায় চলবো তুই আমরা মানব জাতির জায়গায় চলবো কিন্তু আমরা মানব জাতি হয়ে মানব জাতির সাথেই দ্বন্দ্ব করি তোরাও জিন জাতির সাথেও দ্বন্দ্ব করিস দেখ তুই ওই চারটা জিন্নাতকে বন্দি করে রাখি তুই কি এই কাজটা ঠিক করছো না খারাপ করছো ক ভালো করেছি হে আচ্ছা ভালো করেছো কিসের জন্য করেছো কোন কারণে করছো ক আমার স্বার্থের জন্য আমি করেছি কি স্বার্থ আছে এই স্বার্থটাই আমার জানতে হবে কেটে না খেলে হয় না না কিসের জন্য না তুই শুনি কি করবো আমি শুনি চললাম হ্যাঁ? আমি শুনি তো সাইড চললাম না তুই চল যাবো লাগনি তোর কোনো মনে শয়তানি না না আমার মনে কোনো শয়তান তোর শয়তানি আছে তো তুই আমার হাজির করবি বলে এত কষ্ট আমার মনে শয়তান আছে তো পুরা দিব হ্যাঁ দে তুই পুরা তুই দেখা পুরা তাতে ভালো হবে নি দেখা হ্যাঁ হ্যাঁ আছে তো একটু সিঁড়ি খালি তাছাড়া তো কোনো সিঁড়ি নাই তোর সিঁড়ি আছে ওইটুক তোকে শেষবারের মতন সুযোগ দিচ্ছি মেলা আঘাত দিচ্ছি মেলা ইয়া করতেছি তোর সাথে একটা সমস্যা নাই আসি তুই ভালো করে করছিস ক তুই কিসের জন্য এই চারটি জিনিস বন্দি করে রাখছো তোর কি শোনাই লাগবে আমার শোনাই লাগবে কিসের জন্য শুনবো তুই ক তুই হলে একটা এটা শোন একটা কথা কই একটা শোন দিন এটা শোন তোর কথা তোর কাছ থেকে আমার কথা আমার কাছ থেকে আচ্ছা, আমি থাক, দিনের কাজ করবো। তা থাক শোন, হ্যাঁ তা থাক হ্যাঁ এই যে আমার আসনে আমি যে তোকে আনিছি তাই না তুই এখন কি বন্দি দশায় বন্দি তো আমি বন্দি দশায় হ্যাঁ তুই বন্দি দশায় কি থাকতে চাস তুই বন্দি করবো কি আমার না তুই কি বন্দি দশায় থাকতে চাস কেউ কি থাকতে চায় বন্দি জীবন চায় এই পাগল তাহলে তুই একলা পাগল কবিরাজ হ্যাঁ তুই একলা একটা জিন্নাত জাত হয়ে চারটা জিন্নাত জাতকে তুই কেন বন্দি করে রাখিছিস আমার সাতটা আছে যে কোনে এই স্বার্থটাই তুই ক কি স্বার্থ কিসের জন্য বন্দি করে রাখছো ওখানে বন্দি করে রাখছিস জিনিস আছে যে আমার কি জিনিস আছে শোনা লাগবে কে তোর শুনি লাভটা কি রে তোর আমার কোনো লাভই নাই আমি তাহলে তো চাই শোনা লাগবে কে আমার যা আমার শোন, মতন আমার থাকতে দে, তোর বন্দি মতন তুই থাক তোর মতন তো তুই থাকতে আমার থাকতে দিচ্ছ না কে? তোর কাছে অনুরোধ তুই কষ্ট দিচ্ছ তোর কে তোর কষ্ট দিতে দিতে আমি তোর কাছে অনুরোধ আমার একটা কথাই জানার ইচ্ছা তুই চারটি জিনিস মুক্তি দিতে হবে আর ওখানে কি আছে কোতে হবি কোন কারণে আছে কি কি এইগুলো আমাকে ভাঙি চুরি করতে হবে কারণ আমি একটা তান্ত্রিক বা কবিরাজ আমার এগুলি দায়িত্ব একটা ডাক্তারের দায়িত্ব একটা রুগীকে সুস্থ করা একটা শিক্ষকের দায়িত্ব একটা ছাত্রকে পড়ায় সুশিক্ষিত শিক্ষিত করা আর একটা কবিরাজ বা তান্ত্রিকের দায়িত্ব তোদের মতন জিন ভূতের আকড়া থেকে বা ইয়া থেকে দূর করা বা ভালো করা আল্লাহ এক একটা মানুষের এক একটা চিন্তাধারা এক একটা ইয়া দিয়ে দিছে তোরা জিন্নাত জাত তোদেরকেও দিয়ে দিছে তাহলে তোরা এরকম করিস কে ক তুই খানটুক সময় আমার এই আসনে বন্দি হয়ে থাকি এত আঘাত পালু এত কষ্ট পাচ্ছু তোর গা দিয়ে দেখতেছি ফুসা পড়ে গেছে এর তো পাবলিকও দেখপিলা বা আমার সাথে যা আছে সেও দেখপিলা আমি ছাড়া কেউ দেখতে হবিলা এটা আমি দেখতে আসছি তোর গা দিয়ে ফুসা পড়ে গেছে আমি যে অগ্নিশিখা দিয়ে দিনও তোর গা দিয়ে ফুসা পড়ে গেছে এটি কেউ দেখপিলা তারপরেও তুই করতে চাস না কিসের জন্য ক তুই এইটুকটা সময় তুই বন্দি জীবন দশায় থাকতে পারতিস না
তাহলে তারা কতদিন ধরে তুই বন্দি করে রাখছো একমাত্র তুই জানিস। কতদিন ধরে বন্দি করে রাখছো, শুধুমাত্র একটা এরিয়া দিয়ে দিছু। এই এরিয়ার মধ্যে যারাই আসে তারা আহার করে কিভাবে তানবীর? তারা আহার করে মানুষের স্বপন দেখায়। তুই যে জিনিস রাখতে দিছু ওই জিনিস দিয়ে স্বপন দেখায়, যে জিনিস এখানে আছে পাতে হলে এই জিনিস এখানে দিতে হবে, তাহলে পাবি। কিন্তু ওই জিনিস ওখানে দেয়, ওই জিনিস ওরা ভোগ করে চলে যায়, পরবর্তী তুই আর ওই জিনিস পায় না, অসুস্থ হয়ে যায়। তানবীর হ্যাঁ কিসের জন্য ক? তুই সার বুলানি না? না আসিনি। না, আমি না শুনি জীবনেও ছাড় বলা। আমি সে বান্ধাইলাম, আমি তো ফার্স্টেই কইছি আমার ঘাড়ের রগ একটা তেরা। ক ভালো করে করছি, ক ভালো করে করছি, ক। তুই পুরাতন কথা আবার কিসের জন্য টাইনি তুলিস? না না, পুরাতন কথা এইগুলি তোলা আমার তোরা কর্তব্য। খুব খারাপ। আমি খারাপ, আমি গুয়ের চাই খারাপ, আমি পচা। তারপরেও তুই আমাকে ক। দেখ, আমি তো চাইনি যে এই যে আয়োজনটা করেছি, আমার লাইফে আমি এই আয়োজন কিন্তু করিনি। কিসের জন্য করিনি? কারণ তুই জানজিন, তুই একটা সুইর ছিদ্র পাইলে তুই কিন্তু আমার জান কিন্তু এক ফুঁ দিলে কিন্তু আমার জান নাই। তারপরেও তো রিক্সলে হাজির করে এতক্ষণ শাস্তি দিচ্ছে, আমার জানেও ভয় আছে। তাই সমাধানে আসি, তুই আমার শত্রুলে আমিও তোর শত্রুলে। তোকে আমি ডাকিছি, তুই আমার কথাগুলির উত্তর দে, আমার সাথে কথা শেষ কর, আসন কাটি দিচ্ছি, শয়শন মানে এখান থেকে বিদায় হয়ে চলি যা। কহ কি কলাবি কহ। এখন কথা হচ্ছে, হুম এর আগে যে জিন্নাত হাজির করছিলাম, তুই যাতে যে 4 জনকে বন্দি করে রাখছু, হুম কি কইছে সেই- তারা? হ্যাঁ, তারা কি কইছে? তারা কইলো হুম অনেক আগে হুম যুগে আমাদের দাদার দাদা তার দাদার আমলেও হুম হিন্দু লোকরা ওই যে মাটির তলে হুম স্বর্ণ অলংকার বা অর্থ করে পুঁতে রাখতো। হুম এটা সময় মতন কিসের যেন এক দিন আছে, এটা তো সময় মতন না উত্তোলন করলে এটা দেউলিয়া হয়ে যায়, বা তোদের জিন্নাত জাত তাদের হক হয়ে যায়। হুম সেই হক হওয়ার পরে হুম তারা হুম সেই জিনিসকে, তারা 4 জন হুম 1 যুগ 12 বছর পর পর হুম সেই জিনিসের থেকে শক্তি উৎপন্ন হয়। হুম হওয়ার পরে সেই জিনিসটা, সেই শক্তি তারা উপভোগ করে, আর সেই জিনিসটা পাহারা দিই, যাকে যেখানে মন চায় সেখানে লিলি চলে যায়। ওরা শক্তি নিতে পারে না তো। তে ওরা শক্তি নিতে পারে না, শক্তি আমি লিয়ে ওরে খালি পাহারা দেয়ালে রাখছে আমি। মানে ওরা ফার্স্টে লিছে, হ্যাঁ তুই টের পাইছু, হ্যাঁ পায়া ওরিরে বন্দি করছু হ্যাঁ কইরি, যাতে ওরা ওইটি পাহারা দেয়। হুম আর ওই 1 যুগ পর পর আমি ওই শক্তি আসে ওই আর ওই ওই দেখছি। ওই যে ওই অলংকারের শক্তি আছে, ওই শক্তি তুই ভোগ করিস। হ্যাঁ দেউলিয়া হয়ে গেছে, বুঝিস নি? দেউলিয়া তো হয়েছে। তাহলে বুঝিস নি, তাহলে কি করবো আমি? আমার শক্তি তো আমার নিতে হবে। এখন শোন, হ্যাঁ তুই শক্তি লে, আমি মানা করিনি, হ্যাঁ কিন্তু তুই একলা একটু শক্তির জন্য 4টি জিন্নাত জাতের জীবন যে এরকম ভাবে আটকা রাখছো, এটা কি ঠিক? আর এই যে গ্রামে আছে, হুম এই গ্রামটা যে ধরি যে অশান্তি, আজকে এরিক স্বপন দেখাচ্ছে এইটা আছে, কালকে ওরিক স্বপন দেখাচ্ছে ওইটা আছে, কালি এই দিচ্ছে, ওই দিচ্ছে, এরকম ভাবে কি চলবি? ও আরে খাওয়া লাগবি লে, ও আর খাওয়ার পাবি কতি? ওই যা বন্ধুকে রাখছি, ওরা ওই লোভ দেখায়, ভয় দেখায়, এগুলো দেখা দেখে মানুষের দিন খাওয়ার লে। এটা কি ঠিক হচ্ছে? কার? হ্যাঁ ঠিক তো, আর খাওয়া বাঁচতে থাকতো বিলে। তাহলে ওরা কি কত কষ্টে জীবন যাপন করছে? আর কোনো কষ্ট নেই, কষ্ট কি? ওরা মাসে মাসে খাওয়ার পাচ্ছে, যখন মন যা যাচ্ছে তাই করতেছে, আমি খালি আরে আটকা রাখছি। আটটা রাখছে যে মানব জাতির যে ক্ষতি হচ্ছে, লোভে পড়ে যায় এরকম করতেছে, কোনো ক্ষতি নেই, তারে কি হচ্ছে? কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি শোন, নেই। কথা হচ্ছে তোরা জিন্নাত জাত, হুম আমরা মানব জাত। হুম তুই কি চাস তোর সাথে আমার শত্রুতায় তৈরি হয়ে? কে শত্রুরা হবে কে? তাহলে শোন, তোর কাছে অনুরোধ করে একটা কথা কই। হুম ওরা 4টা জিন, হুম নিরহ জিন, হুম। নিরহ, হুম ওরা কিন্তু ওই জিনিসটা দেউলিয়া হয়ে যখন যায়, হুম সেখন আমার বাপদাদার আমলেও শুনছি আগে নাকি যে যার জায়গা দখল করে খাইতো কেউ কিছু বলতো না। তো সেক্ষেত্রে তারা সেই জিনিসটা তাদের হক হয়ে যায়। তুই তাদের হক জিনিস তুই এরকম ভাবে আটকায় রাখছিস, রাখি তাদের বন্দি করছিস, হুম। করার পরে তুই এইগুলি করতেছিস। তুই ওই 4 জনকে মুক্তি দে। তুই মুক্তি করলে গা,
না এটা আমার দ্বারা সম্ভব না, কারণ তুই তুই ডাকিছু আর কাছে জ্ঞান সবই দিন। শুনেছু, না আর তুই- কাছে সবই শুনছু, সবই দেখ করেছে। ওরা কিন্তু করতে চায় নাই, ওরা কিন্তু করতে চায় নাই, তোকে তো কি আঘাত দিছি তার চেয়ে ভয়ঙ্কর আঘাত ওরে দিছি, ওরা কিন্তু করতে চায় নাই। সেক্ষেত্রে তুই কি করবো আমি? তুই ওরে মুক্তি করে দে। আমি মুক্তি করতে পারবো না, তুই মুক্তি করতে পারবি। তাহলে কিভাবে করবো কয়ে দে, হ্যাঁ কিভাবে করবো? আমি করবো কে? তুই না তুই তোর কবিরাজ, কাছে অনুরোধ, তুই কবিরাজ, তোর কাছে তো সব অনুরোধ কিছু আছে। না তুই না এত মন্ত্র সাধন এটি তো তুই তোর জানিস। তোর তুই এত দখল মন্ত্র আছে। সাথে জানিস, এত গাছ গোছালি চিনিস, তোর এত শক্তি দেখ তুই তো। করিস না, তুই তো পারিস আমাকে শোনা লাগিছে। তাই না? শোন, কথা হচ্ছে যে তোর জিনিস তুই আটকায় রাখছো, এই যে যেমন ধর তোকে এই আসনে আমি আটকায় রাখছি, এখন চাইলে কি তুই বাড়া চারবু? না আমি যতক্ষণ মুক্তি না দেবো ততক্ষণ কিন্তু তুই এই আসন ত্যাগ করতে পারবো না, পারবু? তো সেই জিনিসটা তুই এমন ভাবে আটকায় রাখছো, তুই যতক্ষণ না বলতেছু হুম এতক্ষণ ওই জিনিস উদ্ধারও হবিলা, প্লাস ওই 4টা জিনও মুক্তি পাবিলা। তোর লাভ কি? আমার লাভ এখানে কিছুই নাই, তোর আমার লাভ কি? আমার একটাই লাভ ওই 4টা জিন যাতে মুক্তি পায়। তুই মুক্তি করে দেখা। না না এটি তুই ছাড়া এত সম্ভবই না, এটি তোরই করতে হবে। তোর কাছে অনুরোধ করছি, দেখ আমি মানব জাতি, 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ জীব মানব জাতি, সেই মানব জাতি হয়া আমি তোর কাছে অনুরোধ করতেছি ওই 4টি জিনের জন্য, তোর কাছে অনুরোধ করতেছি, তুই কিন্তু আল্লাহর আগে ঠেকে যাবো, আল্লাহ রাসুলের দোহাই দিত করছি, তুই এই প্রক্রিয়াটা কয়া দে, আল্লাহর আগে ঠেকে যাবো কাল কিয়ামতে। বাঁচতে পারিস তোরা 500-1000 বছর, কিন্তু আল্লাহর আগে ঠেকে যাবো। তোকে মেলা আঘাত দিছি, মেলা করছি, আসলে যে কথা কয় না যে আঘাত দি সব পাওয়া যায় না, তো সেক্ষেত্রে তোর কাছে তোর লাভ অনুরোধ। দেখি কত? তুই আমার আমাকে কত কোনো লাভ নাই। সবার জন্য কিসের জন্য করতেছ আমাকে? আমার কত? কোনো লাভ নাই, আমার লাভ তোর একটাই, লাভ আছে, আমার লাভ তুই একটাই, দিনে লাভে হইলে পারে এখানে শুতে পারিসনি। আমার তোর লাভ আছে, তোর লাভ কি কর? লাভ দায় কর। আমার লাভ একটাই, ওই যে 4টা জিন হ্যাঁ তাদেরকে হাজির করছিলাম, হুম তারা হাজির করার পরে তারা ভুল স্বীকার গেছে, তারা মাপ চাইছে, হুম তারা সব সত্যি কথা বলেছে। হুম। আর আমার যে হুজুর জিন, হুম আমার সাথে একটা হুজুর জিন আছে, হুম। দেখবো নাকি? না আমার দেখার দরকার নাই। সেই হুজুর জিনের একটা মাজার আছে, হুম। সেই মাজার ওরা থাকতে চাইছে, হুম। আর ওই মাজারে থাকার জন্য হুম। আমি এই কষ্টটুকু করতেছি, প্লাস ওই 4টি জিনকে আমি মুক্তি করে দিতে চাচ্ছি, আমার এইটুকুই লাভ। তুই মুক্তি করে দিলে তুই হলে পারে আমি শান্তি পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মুক্তি করে আমি দেবো না, আমাকে ছেড়ে দিয়ে যাই। কিন্তু ওই যে ওইটা তো আবার না- আবার আবার কিন্তু ওইটা না হলে তো কিন্তু মুক্তি কি? হবে না, না কি? না না, কিন্তু কি? কিন্তু ওইটা কি? কিন্তু ওই যে ওইটা তুমি- কি? ওই যে 4টি ড্যাগ আর হ্যাঁ। 3টি পাতিল, হ্যাঁ তোর কি তার? ওইগুন দিয়ে তোর কি? কারণ তুই ওইগুন দিয়ে তোর লাভ কি? আমার তো তুই কোনো মুক্তি লাভ করে- নাই এখানে, তাহলে আবার তুই পেশাস কে কথা? আমার তো এখানে কোনো লাভ নাই, তুই কারণ তুই ওর আর মুক্তি ভিতরে করে বন্দি আছে, শোন। দিচ্ছি আমি, আর আমি মুক্তি করে দিচ্ছি যা। না 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 তুই না, তুই 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 আর মুক্তি করে নিয়ে চলে যা। ওরে মুক্তি করলে তো ওই জিনিসটা আমার দরকার, প্রয়োজন তুই- হতে হবে। তুই এত চালাক কে? কে চালাকলে ও মানে হ্যাঁ। তানভীর হ্যাঁ ভাই। মূল কপিরা কি ফটোকপি দিচ্ছে আমার, হুম তুই তো তোর এত লোক কে? মানে তুমি মূল তোর এত জিনিসটা লোভ কি কে? তোর তুমি এত ইয়া লোভ দিচ্ছ? কে? কে আমার লোভ কিসে? তুই লোভী তো তোর, এই শোন তুই লোভী তো। শোন, তুই জিন মুক্তি চাস, তুই জিন শোন। মুক্তি করলে চারটা- আমার জাত আমি রাখছি আটকায়, তোর কি? তারপরে তোর অনুরোধ আমি মুক্তি দিচ্ছি, আবার ওইগুন তা আসে, ওইগুন তা আসে এই জন্যে। 4টা ডেকজি, হ্যাঁ তোর দেখ দিয়ে লাভ কি? 3টি পাতি, হ্যাঁ লাভ কি তোর? এই 7টা জিনিসের হ্যাঁ ভিতরে হ্যাঁ তুই 4টা জিনিসকে হুম। 7 ভাগে বিভক্ত হুম, করে তুই হুম, আটকাইছু, হুম আর ওই জিনিস যদি হুম ওইটা তো মাটির তলে আছে, হুম। এই মাটির তল তুলে থেকে গাদা। যতক্ষণ পরিমাণে আমার কে? দুনিয়ার আলো না দেখাচ্ছে এতক্ষণ পর্যন্ত এই জিন কিন্তু মুক্তি হবে না, আমি জানি। হুম আমাকে শিখাতে আসিস নি, আমাকে শিখাতে আসিস নি, হুম। শিখাতে আসিস নি, কি বুঝ দিচ্ছ তুই আমাকে? 900 বুঝ দিচ্ছ, তুই আমাকে নয় সাহেব বুঝ দিচ্ছু। 900 বুঝ হ্যাঁ, তুই দিচ্ছ করলি যে আমাকে। আমাকে আমার জিন চাই দিয়ে মুক্তি করে দিয়ে মুক্তি করে দিচ্ছি। ও আবার তোর নজর কাজ খেয়ে তোর কে? আর দেখ জিপ নজর কাজ কিসের জন্য? ওইগুলো ওইগুন তোর তোর হক। আমি হ্যাঁ? আমি কি আমি কইছি একদিন আমার ঘর হক? রাখছি কিসের জন্য? হ্যাঁ? আমি কি আমি এত কইছি? কষ্ট করে রাখছি কিসের জন্য? আরে বাবা রে, আমি কি কইছি আমার হক ওইডি? তো তোরই তো হক করছো তুই। তুই এইগুলো লোভ দিচ্ছি কিসের জন্য? তোর ও- টাকা লাগে তুই ও- জিন মুক্তি চাস, জিন মুক্তি করে দিচ্ছি আমি। দেখ যে আছে না পাতলে আছে না যা আছে সে আমি দেখবাম বুঝবো। ওইগুলো আমার আচ্ছা, হক, তোকে আমি আমার বুঝাই। আন্ডার আছে। এটা কি একটা তাবিজ? অত বুঝান লাগবে না, অত জ্ঞান শোন, আমাকে দেয়া লাগবে না, আমার এডি জ্ঞান কি- আছে। এডি কি? আমি জিন, আমার সব জ্ঞানী আছে। না না, আমার আমরা প্রশ্নের হলে উত্তর পারে দে, এডি কি? মানুষের কোনটা মিশতে পারি। এডি কি? আমার অত দেখা একটা লাগবে না। তাবিজ। হ্যাঁ আমার জ্ঞান দেয়া লাগবে লে, আমার জ্ঞান দেয়া লাগবে লে, কষ্ট আমার জ্ঞান আছে, আমার জ্ঞান দেয়া লাগবে লে। তানভীর, হ্যাঁ ভাই। এডি কি? একটা তাবিজ। হুম ধরো এই তাবিজের ভিতরে বন্দি করছি, হুম এখন
এই তাবিজের ভিতরে কিন্তু কিছু আছে, তাই না? হুম এই জিনিসটা যদি আমি না খুলি, হুম না খুলি, যতক্ষণ জিনিসটা না বাই করবে তখন কিন্তু তুই মুক্তি পাবি না। না তাহলে কিভাবে তুই ওই জিনিস, ওই 4টে দেখছি আর 3টা পাতিল না দিই, তুই কিভাবে মুক্তি করে দিতে চাস? তুই তাক কিভাবে মুক্তি করে দিতে চাস? আমাকে কি পাগল পাইছো তুই? আমি কি পাগল রে? আমাকে পাগল বুঝ দিস তুই? হ্যাঁ, আমাকে পাগল বুঝ দিস তুই? তোর কাছে শেষবারের মতন করছি, তুই প্রক্রিয়া কয়া দে। জীবনে অনেক বাঁচতে থাকলে অনেক শক্তি উপার্জন করতে পারবো, অনেক ভালো কাজে করতে পারবো। ভালো হয়ে যা, আল্লাহর পথে চল। তোরা জিন্নাত জাত, আমরা জানি। তোরা যদি একটা মিষ্টির দোকানে যাস এক দামে কিনিস, একটা হাটে বাজারে যে কোনো জিনিস এক দামে কিনিস, 1 কথার বেশি 3 কথার বেশি বলিস না। তোরা মানুষ সমাজে চলাফেরা করিস, তোদের মতন হাজার হাজার জিন্নাত জাত আছে, হাজার হাজার নামের জিন আছে। তারা কিন্তু মসজিদ মাদ্রাসায় গিয়ে নামাজ কালাম সব কিছু পড়ে। আর তুই 4টা জিন ভালো হতে চাচ্ছে, সেই 4টা জিনকে ভালো হওয়ার সুযোগ করি তুই এই জিনিসের এই টুক্কা মায়া ছেদ করে দে। এই দা শোন, একটা কথা কই, তোরা জিন যাচ্ছে না, তোদের কাছে কি রত্ন ভান্ডার কম আছে? কোথায় আরবু তোর আমার এই জানা মতো তোর কাছে যে রত্ন ভান্ডার আছে, এই রত্ন ভান্ডার যদি তুই আমাকে দিস, এই রত্ন ভান্ডার তো দিস এই বাংলাদেশ না, এই বাংলাদেশ আমি 3 বির কিনি 4 বির বেশি দিতে পারবো। তোর কাছে রত্ন ভান্ডার আছে, আমি তো সেই রত্ন ভান্ডার চাইনি বাবা। আমি চাইছি তুমি ওই 4টি দেখছি আর এই 3টা পাতিল থাকি, তুমি 4টা জিনকে মুক্তি করে দাও। আমি এইটুকুই চাইছি তোর কাছে। তুই ভাবি দেখ, তুই জ্যান জিন, তুই ভাবি দেখ আমি যে কথাগুলি কোন এই কথাগুলি ভুল না সঠিক না ঠিক, তুই চিন্তা করি আমাকে কথা দে। আমি কিচ্ছু চাইনি, তোর ওই রত্ন গুপ্তধন আমি তুলবো ঠিকই, তোলা পরে মুক্তি হয়ে যাবি, তোর জিনিস তুইলি চলে আস। আর চল তোর ভালো লাগে তুই দিস, না লাগলে না দিস, কিন্তু আমার ওই 4টি দিনের মুক্তি চাই। এখন কি করবো ক? আচ্ছা রাত লাগলো রে। দেখ অনেকক্ষণ ধরে তো কিয়া করতেছি, তাড়াতাড়ি ক ক। মেলা কাহিনী কিন্তু পারবুলানি করতে তুই বাদ দে না তুই আমি জিন মুক্তি করে দিচ্ছি। যা শোন। 4টি জিন, মেলা কাহিনী আছে, মেলা ঘটনা আছে, তুই পারবুলানি বুঝছো? যে তো কাহিনী খালি থাক, আমার খানা কষ্ট আমি করাবো মানুষ নি। ছোট হতে পারি, শোন মানুষ এই টুক্কা হতে পারে, কিন্তু আমার অনেক ঝাল, অনেক তেজ, আমি নিজে অনেক কিছুই মনে এই করি। নিজে বড় মনে করা লাগে না, হ্যাঁ বুঝতে পারছো? আমি নিজে কখনো তুই বড় বড়ই মনে মনে করিসনি, করতেছিস। আমি তুই তো বড়ই নিজে- মনে করতেছিস। না আমি নিজে বড় মনে করিনি, কিন্তু নিজের উপরে একটা আত্মবিশ্বাস আছে যে আমি যে কাজ ধরবো ইনশাল্লাহ সে কাজে কোনোদিন পিছু পা হব না, সামনে আগায় যাব। কারণ সে জিনিস, সে হাতিয়ার অস্ত্র আমার হাতে আছে। তুই খালি ক কি কি করতে হবে, ক ক মেলা কাহিনী দে ক, তুই কি কাহিনী খালি ক? কইলে তো হবিলা, কাজটা করতে হবে, সমাধান করবো আমি করবো কথা দিনু, পারবুলানি কথা দিনু। তোর একলা সম্ভব লাগে। একলা সম্ভব লাগ, 5 জন লাগুক, 10 জন লাগুক, 20 জন লাগুক, 50 জন লাগুক, 100 জন লাগুক, 500 জন লাগলেও আমি করবো। তুই ক। তোর কি এরম লোক আছে? হ্যাঁ তুই আছে, করবু ক ক, আছে, তোর এরম লোক আছে? নাই, আছে আছে হুম। আছে। তোকে বিশ্বাস করে না, বুঝছো? তুই ক ভালো করে করছিস, ক ভালো হগা তুই কবু কি না? কি লাভ তোর এইগুলো কই রে? এখানে তোর কষ্টটা কাছে করলে আমি লাভ কি? লাস্টবারের মতন অনুরোধ করতেছি, এই অনুরোধের পরে আমি শাকিল কবিরাজ এমন ভয়ঙ্কর হব, এই ভয়ঙ্কর রূপ তুই পৃথিবীর দেখিসনি। তোর কাছে শেষবারের মতন হাত জোর করি, মাথা নত করি অনুরোধ করতেছি, তুই এটি ক ক। না তো হইছে। নত হতে হয়, নত হতে হয়। এই যে নত হওয়ার পরে এইসব যে জন্যই তো পারিনি রে, তোর সাথে পারিনি তো এই জন্যে। আমি নত হচ্ছি কিন্তু কিসের তোর জন্য কাছে। তোরা হেলে পারের গান সৃষ্টি সেরা জীব হয়ে জুলু? ক ভালো করে করছি, ক তোর সাথে পারিনি তো এই জন্যে। ক ভালো করে করছি, ক। শোন হ্যাঁ ক। মেলা কাহিনী রে। এই 4টা পাতিল, হ্যাঁ 4টা পাতিল না 4টা ডেকজি? 4টা দেখবি হ্যাঁ আর আর আছে, তোর কথা ঠিক আছে। হ্যাঁ 3টা পাতিল আছে। 4টা পাতিল আর 3টা 4টা ডেকজি আর 3টা পাতিল আছে। হয় কি শুনছিস, কি বুঝলি? হ্যাঁ এটা তো আছেই। এডি হ্যাঁ বুঝতে পারছু?
সে তো জানিস যে হলে পারে এখানে এক হিন্দু লোকের ছিল হুম। মেলা কাহিনী, অত কাহিনী করার দরকার নাই নাকি? না 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 তুই হ্যাঁ? শর্টকাটে আমি সব জানি মূল কাহিনী করছিস, হ্যাঁ। কি করতে হবে এডিট? হ্যাঁ, কিভাবে ওই সাইড ডিজিন মুক্তি পাবে তুই খালি এই টুক্কা ক ক তুই দেখ দিলে কি করবো? তুই লোভ দেখতে দেখ দিবু। না দেখ যে আমার লোভ নাই না, না, একটু- তোর একটু লোভ আছে। লোভও নাই না না আমার লোভই নাই তাহলে এইগুলো শোনা লাগবে কেন? শুন কি তাই লাভ? ওই যে জিনে মুক্তি করবো আমি তো দেখছি সাথে জিনের মুক্তির লাভ কি তোর? তুই যে ওর ভিতরে বন্দি করে রাখছো ওই জিন না 4টা জিনকে 7টা জিনিসের ভিতরে বিরক্ত করে বন্দি করে রাখছো এখন যদি ওই জিনিসটা যদি খোলা না যায় তাহলে ওরা জীবনে মুক্তি হবে না এমন কাম করে রাখছো কারণ তুই জান জিন তুই তো সব জানিসই। তুই জানি বিধায় একমাত্র তুই ছাড়া এটা কেউ করতে পারবি না এই জন্যই তোর সাহায্য লাগবে আমার তোর সাহায্য লাগবে, তোর তো একলা সিঁড়ি হবি না, তুই তো একলা পারবু না, তোর একলা সম্ভব না। কি করতে হবে ক তুই তোর কি সাধ্য আছে? হ্যাঁ সাধ্য দেখি তুই ক আমার সাধ্য মতন হলে হবে না হলে আসন কাটি দিয়ে চলে যাবো পারবু না আমি। তুই কয়ে দেখ না কে কয়ে দেখ এক পারি কি না পারি তোর কি সম্ভব হলে পারে গান 3টি পাঠা দিয়া? 3টি পাটা তোর কি সম্ভব 3টি পাঠা দিয়া? 3টি পাটা আমার আচ্ছা ধর সম্ভব সম্ভব ধর তোর দিন আনতে পান্তা ফুরে হলে পারে। আরে এগুনি কোশ্চেন এগুনি কোশ্চেন এগুনি কোশ্চেন এগুনি কর দরকার নাই আমি তো জানি যে আমার আমার এই বুক আমার এই মন আমার এই দেহ বুঝছো সব সময় আল্লাহর পথে চলে বা আল্লাহর দিকে চলে তুই ঠিক আছো, আমি তো আমি বুঝছি, কিন্তু তোর আমি যে জিনিস নিয়াত করি আল্লাহ যে কোনো না যে কোনো একটা উসিলায় আমাকে কিন্তু সে কাজ পূরণ করে দেয় সেই জন্য আমি কিন্তু হ্যাঁ কইছি না। আমি পারবো তুই ক 3টা পাটা আমি জোগাড় করনু যা তারপর কিভাবে পারবো না 3টি পাঠা জোগাড়? আমি যেভাবে পারি ধর করনু তোর কি লোক আছে? লোক থাক জোন থাক শিরা থাক আমি দেখবো আমি পারবো 3টি পাটা এই 3টি পাটা দিয়ে কি করতে হবে 3টি পাঠা হুম বুঝতে পারছিস? হ্যাঁ 3টি পাঠা হ্যাঁ শ্মশান চিনিস? শ্মশান, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সুশান শ্মশান খাতে নিয়ে যেতে হবে 3টি পাঠা, লিজা লিজা নিশি রাতে, হ্যাঁ বুঝতে পারছিস? 3টি পাঠা বলি দিতে হবে, হ্যাঁ আর 3টি হ্যাঁ ওই পাটার রক্ত 3টি, হ্যাঁ বুঝতে পারছিস? যে কোনো বাসনে 3টি বাসনে রাখতে হবে, যাই কি রাখি, বুঝতে পারছিস? হ্যাঁ নিশি রাতে, হ্যাঁ বুঝতে পারছিস? নিশি রাতে তোর মহা আসন দিতে হবে, হ্যাঁ মহা আসন দি হ্যাঁ ওই 3টি পাটার রক্ত সে আসনে রাখতে হবে, রাখনু রাখি যে 4টি জিন আছে ওই 4টি জিনকে হাজির করতে হবে, হ্যাঁ ওই 4টি জিনকে হাজির করে সারি, হ্যাঁ বুঝতে পারছিস? ওই 4টি জিনকে রক্ত দিতে হবে, দি দিয়ে খাওয়াতে হবে, খাওয়া দিয়ে দেব। খাওয়া দেবো, খাওয়া দেওয়ার পর ওই জিন 4টি বলবি তো, হ্যাঁ বুঝতে পারছিস? ওই জিন 4টি বলবি যে কোন সময় হ্যাঁ ওই দেখছি আর ওই পাতিল ভাইসে উঠবে, বুঝতে পারছিস? কিন্তু এটি মানুষকে দেখেন যাবি না, এটি মানুষকে দেখেন যাবি না, যদি দেখাস হ্যাঁ তাহলে জিনিস দেউলে হয়ে যাবি, কয়লা হয়ে যাবি, বুঝতে কোন পারছি। জিনিস দেখেন এই যে চারটি দেখছি সাইড দেখবে 3টি পাতিল, চারটি দেখছি দেউলিয়া হয়ে যাবে আর ওই 3টা পাতিল কয়লা হয়ে যাবি। এখানে মানুষের দেখায়, তো কি করতে হবে এখানে মানুষের দেখায়, এটি তোর গোপনে করতে হবে একলা, তোর সে সাহস আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পারবো? হ্যাঁ পারবো ওই তো ওই রক্ত দিয়ে হলে পারে কেন ওই 4টি জিনিস দিব, 4টি জিনিস মানে তুই কোতে চাচ্ছু যে ওই চারটি জিনেক হুম আমি 3টা পাটা বলি দিই হুম ওই রক্ত লিয়ে আসি হুম ওই 4টা জিনকে আমি ভাগ করি খাওয়াই দিব আসনে ডাকি হুম। খাওয়াই দিব হুম। দেওয়ার পরে হুম ওরা সেই জায়গায় হুম ওই 7টা জিনিস জাগ্রত করে দিবি হুম হ্যাঁ হুম জাগ্রত করে দিবি হ্যাঁ দেওয়ার পরে আমি যদি কাউকে ওই জিনিস দেখাই হুম। তাহলে সেটা কয়লা হয়ে যাবে হ্যাঁ আর যদি না দেখাই তাহলে সেটা অক্ষত থাকবে হুম কিন্তু এই ডেকজি আর ওই পাতিল কি একসাথে উঠবি একসাথে উঠবি, একসাথে উঠবি একসাথে উঠবি, আহ, কিন্তু কাহিনী আছে। কি কাহিনী কাহিনী হচ্ছে কি ওই 7টা পাতিলে, 7টা পাতিলে হ্যাঁ মোট 7টা 7টা জিনিস। হচ্ছে হ্যাঁ তোর হুম 14 রাখের কালো জাদুর মন্ত্র পড়তে হবে, সে মন্ত্রের নাম আমি কয়া দিব তো, পারবু? হ্যাঁ 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 একদম এক নিঃশ্বাসে তোর এই হলে পারেন 14 রাখের মন্ত্র পড়তে হবে, ইনশাআল্লাহ আমি পারবো যদি পারিস হ্যাঁ তাহলে তোর কাজ সাকসেসফুল হয়ে যাবে। আমি দিন কথা দিলাম, তোর কথা successful দিলু তো? হয়ে- হ্যাঁ কিন্তু কিন্তু তোর পিছপা হওয়া যাবে না, কিন্তু
তুই যদি তিস্তা হোস হ্যাঁ তোর দলের ভিতর যে কোনো একটা লোকের ক্ষতি হয়ে যাবে, কিন্তু একবার শোন, ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমি জানি তুই অনেকদিন যাবৎ কবিরাজি করিস, বুঝতে পারছি তোর ধৈর্য জ্ঞান বিবেক বুদ্ধি সব আছে ভিতরে। আমি জানি তোর লোকও আছে, তুই পারবো তুই যদি চেষ্টা করিস। যা, কথা দিন। এখন কথা হচ্ছে শোন, আমি এই কাজ করব, হুম কিন্তু এডি আমি আমার আসনেও তুলবো, হুম 3টা পাঁঠা লাগবে, হুম এটা তুলবো, হুম। তোলার পর হুম তুই যে করছিস যে 60টা করে মন্ত্র একদমে পাঠ করে ফোঁ দিতে হবে, হুম দেওয়ার পর ওই জিনিসটা হুম আমি যদি হুম ধর বিক্রি করে দিই বা জাকতাক দিয়ে দিই, বিক্রি করতে পারবো না তো তুই? তে তুই বিক্রি করবো কে? তুই জান হিসাবে ডাক্তার দিয়ে দিব। এই তো লোভ দেখতেছি, তোর তো লোভ করা যাবে লে। তোর লোভ করলে হবে লে। না 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 না, আমি ও ও কথা কইনি, তুই কথা কলু কে? কারণ সোনা দানা তো আর খাওয়া যায় না, খাওয়া যায়। তো কেমন কইছে এই কথা? তুই তুই ওইটি যদি আমি ধর বিক্রি করে দিয়ে দিল ওই টাকা পয়সা তিনখানা মসজিদ মাদ্রাসা, হ্যাঁ এইগুনি কর, এইগুনি করে, আমি একমত রাজি। ইনশাআল্লাহ কথা হ্যাঁ, দিলু। হ্যাঁ এইগুনি কর। ভালো আমার কাজ আমার কর। হাতের উপর হাত রাখি কথা দে, হাতের উপর হাত রাখা লাগবে না দিতে হবে, এই দিতে আমার হাতের হবে। উপর হাত রাখা লাগবে না দিতে হবে, আমার হাতের উপর হাত। আচ্ছা লে, কথা দিলু, হ্যাঁ লে, কথা দিলু, হ্যাঁ এই কাজ করলে হবে। হ্যাঁ লে, তাহলে আজকে শেষ রাতে হুম। ফজরের আজানের পর হ্যাঁ আমি তোকে ডাকবো, হ্যাঁ তুই আমার আসনে আসবো, হুম আসি বিস্তারিত সবকিছু কয়া দেব, হুম করার পরে হুম আমি হুম সামনের দিনে সেই কাজের পদক্ষেপ নিব। তুই তুই তো কিছু বুঝিস নি। তুই এখানে আলো লিয়ে আইছু, আমাকে আসনে বন্দি করছু, কই সে এইগুনি চাইলে হবি? না না না, নিরিবিলি আমি আর রাখতে কিছু হবে, শুনতে নিরিবিলি। চাই না, আমি আর কিছু শুনতে চাইনি। আমার বোঝা হয়ে গেছে তো কোন সময় কখন ডাকি কি করতে হবে, বোঝা হয়ে গেছে। আমি তোকে এখন বিদায় দিচ্ছি। তুই আমি যদি কোনো অপরাধ করি থাকি তোর কাছ, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিস। তুই আমার কোনো ক্ষতি না করি, তুই আল্লাহর রাস্তায় আসন থাইনি ত্যাগ কর। যাওয়ার সময় একটা অনুরোধ, সালাম দিয়ে চলে যাস, আর তোর সাথে কোনো কথা নাই। আমি তোকে সময় মতন ডাকি নিব। আচ্ছা ঠিক আছে, যা তুই দন্দি কাটি দে ভালো করি, আমি চলে যাচ্ছি। শুন, আবারও করছি, তুই এই কাজটা, এই তুই এই কাজটা সাবধানে করিস। ইনশাআল্লাহ ভুল যদি হয়েছে, তোর সাথে আমার আমি তো কথা কোনো- হবে। আমি তো কোনো 3 দিনের ভিতর যে কোনো একজনের ক্ষতি হয়ে যাবে কইল। আলহামদুলিল্লাহ আমি আর তুই কবিরাজ, তুই কবিরাজ, আমি জানি তুই পারবো। ইনশাআল্লাহ সে তুই সাহস দোয়া আছে। করিস, তুই চলে যা। আচ্ছা ঠিক আছে, আমাকে বিদায় দে, আমি চলি কেন? রাস্তা সালাম দিয়ে চলে যা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো অ্যাকচুয়ালি দর্শক দেখতে পেলেন যে জেনজিনের বাদশা কি বলে গেল, সেই জিনিসটা আমি উদ্ধার করতে পারবো। আসলে একটা কথা কিন্তু, জেনজিনের বাদশা জিন্না জাত তো এরা সত্যি কথা বলতে পারে যে 3টা পাঁঠা, তো 3টা পাঁঠা জোগানো তো অনেক টাফ ব্যাপার। তারপরেও যদি আর কি বলবো, আমার ভালোবাসার মানুষরা আছেন, অনেকেই বুঝতে পারতেছেন। যদি আমি যদি কাজটা ইনশাল্লাহ আমি করব, মনের থাকি এখনই আমি নিয়াত করে ফেলছি কাজটা আমি করব। তো সেক্ষেত্রে আমার যদি একটু হেল্প লাগতে পারে আপনাদের, যদি আপনারা একটু হেল্প করেন আমার একটু ভালো হয়, একটু উপকার হয়। তো যারা হেল্প করবেন অবশ্যই, যদি আমি সেই জিনিসটা সাকসেসফুল করতে পারি তাদের অবশ্যই লাভ আছে। তো সবাই আমাকে আমার কথাগুলোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর দোয়া রাখবেন যাতে আমি সামনের দিনে আমি 3টা পাঁঠা জোগাড় করে আমি এই কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে করে 4টা জিন্নাত জাতকে মুক্তি দিয়ে আমার হুজুর জিনের মাজারে আনতে পারি, এবং সেই জিনিসগুলা আমি যাতে গরিব দুঃখী বা যারা প্রাপ্য তাদের মাঝে বিলাই দিতে পারি। তো আজকের প্রোগ্রাম এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শাকিল কবিরাজ, আমার জন্য দোয়া করবেন এবং আমার টিম মেম্বারদের জন্য দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।